বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিন মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি শেখ আবু নাসের, শেখ ফজলুল হক মনি সহ 15 আগস্টে যে সমস্ত আমাদের সেই হত্যাযজ্ঞে শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাননীয় স্পিকার, 1952 সালের ভাষা আন্দোলনে যে সমস্ত মায়ের সন্তানেরা বুকে তাজা রক্ত দিয়ে এই 52 ভাষা আন্দোলনকে তারা সামনের দিকে এগিয়ে নিয়েছিল। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধে বীর সেনানী যারা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমি সেই 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার। আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমি আমার সেই 2 লক্ষ মা বোনদের আমি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার। জেলখানার অভ্যন্তরে জাতীয় 4 নেতা যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাকে 133 টাঙ্গাইল 4 কালিহাতীর সেই শূন্য আসনে মনোনয়ন দিয়ে আমাকে ধন্য করেছেন, কালিহাতীর মানুষকে ধন্য করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই কালিহাতীর আপামর জনগণের প্রতি, যেই জনগণ ভোট কেন্দ্রে গিয়ে এত কষ্ট করে বিপুল ভোট দিয়ে আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে 2টি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি কালিহাতীর সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আরো কৃতজ্ঞতা জানাই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সহ আমার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আমার সেই নির্বাচনকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তারা সেই নির্বাচনের স্লোগানকে বেগবান করেছিল, আমার বিজয় যারা নিশ্চিত করেছেন। মাননীয় স্পিকার, সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার মহোদয়, চিফ হুইপ মহোদয়, জাতীয় সংসদের মাননীয় সকল সদস্যবৃন্দের কাছে আমি একজন নবীন সংসদ সদস্য হিসাবে সকলের সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমি সহযোগিতা কামনা করছি মহান জাতীয় সংসদের সকল কর্মকর্তা কর্মচারীর কাছে আমি সহযোগিতা কামনা করছি। পরিশেষে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। প্রথম দিনেই 2টি কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।